কি করো বলো? কার ছবি তুলবা? আমার? তুই তুলতে পারো ছবি? হ্যাঁ, পারো। তোমার নাম কি বলো তো? তুমি কোন ক্লাসে পড়ো? আসসালামু আলাইকুম। আজকে আমরা মণি পার্কে যাব। এই যে আমার আব্বু রেডি হচ্ছে, আমরাও যাব আজকে মণি পার্কে। আজকে আমি আপনাদের দেখাবো কি করে মণি পার্কে যে আমরা আনন্দ করি। চলো দেখানো যাক। যে আমরা রেডি হচ্ছি, আব্বু রেডি করে গেলাম। আসো, যে গাড়ি স্টার্ট করলো। এখন বের করবো আমরা। চলো আমরা আগে, চলো আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা গাড়িতে উঠবো। সবাইকে স্বাগতম আরও একটি মোটর বাইক ট্রাভেল ভিডিও চ্যানেলের জন্য আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে কিসের জন্য আজকে আমরা ভেড়ামারার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমার সাথে আছে আমার দুই মেয়ে। মূলত আমরা যাব ভেড়ামারা মণি পার্ক, যেটা পদ্মা নদীর তীরে অবস্থিত। বেশ ছিমছাম, এবং মণি পার্ক থেকে আপনার হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর মণি পার্কটা একদম পদ্মা নদীর তীরে অবস্থিত। আমার মনে যেটা, আমি বাচ্চাদের মাঝে মধ্যেই সেখানে নিয়ে যাই আমার মেয়ে দুটোকে। জায়গাটা বেশ আকর্ষণীয়। তো আমরা ভেড়ামারা থেকে ভেড়ামারা এখনো 7-8 কিলো দূরে। ভেড়ামারা থেকে বামে কলেজ দিয়ে আমরা সোজা ওই এলাকাটার নাম কি বলে, এটা কুচিয়ামুড়ার যে রোড, সেই রোড দিয়ে আমরা মণিপার্কে যাব। চলুন, আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন বা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক দেবেন, যেন আমাদের পরবর্তী, আমি একজন নতুন শখের বসে আমার ইউটিউব খোলা। ইউটিউব মূলত খুলছি যে আমি যেখানে যাই না কেন এটা আমি দিলাম এই কারণেই। তারপরেও আপনাদের ভালোবাসা অবশ্যই লাগবে। তো চলেন দেখি আজকে আমাদের গন্তব্য মণি পার্ক। আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, অনেক এই যে ইটের ফাটা টাটা আছে বা দিগন্ত জোড়া মাঠ আর মাঠ, এই মাঠটির নাম হাউখালি মাঠ। এটা আল্লাহ দরগা থেকে ভেড়ামারায় যাওয়ার সময় কাজীহাটা বাজারের পর থেকে এই মাঠটা শুরু। এই আমরা যখন ছাত্র ছিলাম তখন অনেক বড় বড় শিশু গাছ ছিল। এখন রাস্তাটা অনেক চিকন ছিল, এখন তো অনেক রাস্তা বড় হয়েছে, প্রসারিত হয়েছে। আর বিশেষ করে এই যে বিটিসির নতুন ভবন হওয়াতে মাঠটা বেশ সুন্দর হয়ে গেছে। এই ডান হাউখালি থেকে ডান দিকে রোডটা মাদিয়ায় চলে যাবে, মাদিয়া। আর বামের যতবারই ভেড়ামারায় আসি, এই রোডটুকুর ভিতরে রোডের কিছু অংশ তো প্রেমে পড়াই যায়। তো আমার সবচাইতে ভালো লাগে এই রোডটি, এই ভাঙ্গাপুলের ঠিক আগের
এই যে মেহগনি যে গাছের শাড়ি, মানে এই রোডটা অসাধারণ। মানে হয়তো প্রেমে পড়ার মতনই একটা রোড। এই রোডটা আসলে অসাধারণ। যদি কেউ কখন আসেন তো বুঝবেন যে, দেখবেন যে রোডটা খুবই আকর্ষণীয়। আজকে শুক্রবার, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কম, তবু যে একবারে কম তা বলা যাবে না, আছে প্রচুর মোটরসাইকেল। এই যে শোডাউন বোধ হয় কোনো। সাতবাড়ি বাজার পার হলাম, ভেড়ামারার কাছাকাছি। যদিও এটা সাতবাড়িরই অংশ, সাতবাড়িয়া। তবে আমরা এখানে হিসনা নদীর একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হলেই আমরা ভেড়ামারা শহরের মধ্যে ঢুকবো। এই আসতে এই গাড়িগুলো আসলে এতই জোরে যায়, নাই তো কোনো ব্রেক। ভেড়ামারা জানে ফায়ার সার্ভিস। এই চলে আসলাম হিসনা ব্রিজ, হিসনা নদী। আর আপনারা সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেড়ামারা। ভেড়ামারা এই ড্রেনেজের কাজ চলতেছে। আসলে ভেড়ামারা শহরটা বেশ উন্নত। এখানে রেল যোগাযোগ ব্যবস্থা বা বাংলাদেশের যে কোনো জায়গার সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা ভালো। আমরা এই ড্রেনের নতুন কনস্ট্রাকশন চলতেছে, এখনো শেষ হয়নি। শেষ হলে হয়তো রাস্তাগুলো আরো প্রশস্ত হবে, মানুষের চলাচলেরও অনুপযোগী হবে। ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আসলে যে কোনো রোডঘাটেরই সবচেয়ে বড় সমস্যা যেটা মনে হয়, ধুলাবালি। এই খোঁড়াখুড়ির কারণে ধুলাবালি সাময়িক অসুবিধা হবে। তারপরে যখন কাজটা পরিপূর্ণ হয়ে যাবে, তো সুফল ভেড়ামারাবাসী পাবে। গোডাউন মোড় দিকে বা সাইড দিয়ে আমরা মনিপাকে যাবো। সাইড দিয়ে যাওয়াই সহজ। হলো ভেড়ামারা খাদ্য গোদাম। রাস্তায় পানি। আমি নিজেও ভেড়ামারা কলেজের ছাত্র ছিলাম 1995-96 সেশনে। তখন এই রোডগুলো এত মানে ভালো ছিল, যেহেতু এখানে সবুজ গলি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেড়ামারা উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী আধিকারিক কার্যালয়। ভেড়ামারা সরকারি কলেজ, এই কলেজের ছাত্র ছিলাম। এই রোডটি, এই যে আপনার হাডিং ব্রিজের যে রেল সংযোগ, রেল সংযোগের যে রেল গোলাপনগর 6 কিলোমিটার এখান থেকে। গোলাপনগরে শাহ সুলেমান শাহ মাজার আছে। এটা রেল লাইন, রেল লাইনের পাশ দিয়ে এই রোডটা। এই রোডটা একদম সোজা গোলাপনগর, কুচিয়ামুড়া, রায়টা দিয়ে আল্লাহ সোনাইকুন্ডি দিয়ে আল্লাহ।
উঁচু হচ্ছে। অর্থাৎ এটা হার্ডিং ব্রিজে, যে রেল, বাংলাদেশের হার্ডিং ব্রিজ সবচেয়ে দীর্ঘতম রেল সেতু, এই রেল সেতুতে যে উঠবে, উঁচু হচ্ছে। এটা হলো ব্যাকাপুর রেলওয়ে টানেল, 1913 সালে এটা তৈরি, এই টানেলটা। আপনারা জানেন যে হার্ডিং ব্রিজের শতবর্ষ পার হয়ে গেছে। অনেক অনেক উঁচু হয়ে গেছে নাকি নুসেবা? আফিয়া কি ঘুমাচ্ছ? এই যে দেখো কত উঁচু, দেখো রেল লাইন। হ্যাঁ, অনেক উঁচু। কেন উঁচু বলো দেখি, কেন উঁচু রেল লাইন এখানে, কেন উঁচু হচ্ছে বলো? ওই যে বড় ব্রিজে উঠবে, তাই তাই না? হ্যাঁ, আর এখানে একটা বড় বট গাছ আছে। এই রোডে যারা যান তারা দেখেন, অনেক পুরাতন এবং বড়। এই সিএনজিগুলো অনেক জোরে চালাই, আসলে এই সিএনজিগুলো কাউকে মানতে চায় না। তো মানুক বা না মানুক, আমি সেফলি আমাকে ড্রাইভিং করতে হবে। এবং যারাই দূর দূরান্তে মোটরসাইকেল নিয়ে যান, একটু সময় নেন, সমস্যা নেই, একটু সময় নেন, সমস্যা কি? এটা নতুন বাজার। নতুন হাট, নতুন বাজার না, যেটার নাম নতুন হাট। কফি চাষে, কফিতে হয়তো কীটনাশক প্রয়োগ করছে। এটা একটা স্কুল, আজাদ শাকাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তা অনেক ভালো, আসলে রাস্তাগুলো ভালো হলেই হয়তো গাড়ি চালায় মজা হয়, গাড়িও আরামে থাকে। অসাধারণ রাস্তা। এটা গোলাপনগরের রাস্তা, বাবা সলেমান শাহ রাস্তা আছে গোলাপনগর। গোলাপনগরকে আপনারা সবাই চিনেন, আসেন হয়তো যখন ঔরস হয়। রাস্তাটাও আপনাদের পরিচিত, তারপরেও আমি একটু নিলাম। হয়তো আর একটু সামনে যে ডান দিকে মোড় নেব, মণি পার্কের রাস্তা। এই রাস্তা নাকি? হ্যাঁ, এইটাই মণি পার্কের রাস্তা। সাইনবোর্ড দেওয়া আছে, এদিকে চরমুকারিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড দেওয়া আছে। জি, আচ্ছা। আসলে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা বাঁধ হিসাবে কাজ করে, অনেক উঁচু। পদ্মা নদীর পানি যখন বন্যা হয় তখন হয়তো এটা বাঁধ হিসাবে কাজ করে। আর রাস্তাটা অসাধারণ,
দুই সাইডে প্রচুর গাছ লাগানো হয়েছে। না, এটা তো লাগায় না, এটা বুনে বোধ হয় ইপিলিপিল গাছ। মণি পার্কের সাইনবোর্ড। আমরা বামে যাব, এখান থেকে পাকা রাস্তা শেষ। এটাই, এই রাস্তাটা খারাপ হবে। চলো মণি পার্কে দিয়ে আবার কথা হচ্ছে। ঘুরতে গেলে তারা ফিরতেছে। বেশ মণি পার্কটা বেশ জনপ্রিয় একটা বিনোদন কেন্দ্র। আমরা চলে আসলাম মণি পার্কে। সোহেল মারুফ উপজেলা, এইদিকে গাড়ি রাখার জায়গা। আমরা মণি পার্কে চলে এসেছি, এখন আমরা টিকিট কেটে ভিতরে যাব। এখান থেকে আমরা টিকিট কাটবো। এই যে আমরা টিকিটের দাম কত জিজ্ঞাসা করা? টিকিটের দাম কত? 30 টাকা। 30 টাকা। মণি পার্ক বেড়ামারা পদ্মা নদীর তীরে অবস্থিত। আসো। নুসাইবা, কেমন লাগতেছে? আফিয়া, চলো যাও, আগে চলে যাও। আফিয়া, ভালো লাগতেছে? আফিয়া, টাকাও কি করবো মণি পার্কে এসে? বলো তো, বলো বলো, কি করবা? কিসেতে উঠবা? বলো, কিসে কিসে উঠবা? হিসেবে কিসে উঠবা? আমি ট্রেনে উঠবো। ট্রেনে? কিছু খাবা নাকি? হ্যাঁ, আইসক্রিম খাবো। আইসক্রিম? না, আচ্ছা চলো যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, সামনে দৌড়াও। এটা সুন্দর ঝর্ণা না? আরো অনেক বড় আছে। আপু,
ইয়া কি নৌকা চড়বা? না চড়বা না? না হার্ডিং ব্রিজ কোনটা দেখাও তো আপিয়া? হ্যাঁ হার্ডিং ব্রিজ কোনটা? ওই যে ওইটা হার্ডিং ব্রিজ, তারপরে একটা লালন শাহ ব্রিজ, আর এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চারিদিকে এখন খালি ঘুরবে এটা। হ্যাঁ এখন এটা ওই যেমন যেমন বোন বসে আর আমি এটাতে বসে হচ্ছে, আর ও বসে আছে লাল একটা প্লেনের মতন উঠছে এটা। কি নাম বলো? আমার নাম রাজা। উসমান গনি স্যার। উসমান গনি। হ্যাঁ আপিয়া 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 নিজের উপরে উঠো। নিজের উপরে উঠছো? আপিয়া কি টিপতেছো? দাও ধরে যাও, টিপো আর উপরে উঠবে। হ্যাঁ ওয়াও
তাই না ফিয়া? দেখো তো কত সুন্দর লাগতেছে। আব্বু আমাকে তো দিবা হ্যাঁ দাইছো হ্যাঁ, দেখো মণি পার্ক থেকে বেরিয়ে আমরা এখন সেতুর দিকে যাচ্ছি। খুব দ্রুত মোটরসাইকেল চালাচ্ছে এখানে, কিছু ছেলে পেলে হেলমেট টেলমেট কিছুই নাই। এই রাস্তাটার দুই দিকে মানে একটা জঙ্গলের ফিল পাওয়া যায় এখানে, মনে হয় যে দুই দিকে জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ। পদ্মা নদী, পানি এই পয়েন্টে কিছুটা আছে। আপনারা দেখতেছেন হার্ডিং ব্রিজ, ওই পাশে লালন শাহ ব্রিজ, রূপপুর পাউরিক বিদ্যুৎ কেন্দ্র। এটা মণি পার্ক থেকে আমি যে রাস্তা ধরে ব্রিজের দিকে যাচ্ছি সেই রোডটা, এখানে বালু ব্যবসা করা হয়, বালু উৎপাদন করা হচ্ছে। অপূর্ব একটা দৃশ্য। হ্যাঁ, এমনি ট্রেন যায় আফিয়া। আমরা এখন হার্ডিং ব্রিজের ঠিক নিচে। এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে, ট্রাক বালু, ট্রাকে বালু তুলতেছে। এখান থেকেই বিভিন্ন জায়গায় বালু সাপ্লাই করা হয়। মণি পার্ক দেখার পরে আমি আমার দুই মেয়েকে লালন শাহ সেতুতে নিয়ে আসি। লালন শাহ সেতু, এখানে মোটরসাইকেলের জন্য 10 টাকা করে টোল। লালন শাহ সেতু লালন শাহ সেতু বন্ধুত্বের প্রতীক, বাংলাদেশ জাপান। না
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই লালন শাহ সেতু, এই যে কি অবস্থা ও আল্লাহ আল্লাহ, এই হেলমেট নাই, কিচ্ছু নাই। যদি কোনো মানে আল্লাহ না করুক, যদি কোনো কারণে যদি ক্রাশ হয় তাহলে তো শেষ। যাই হোক, যে কথা বলতেছিলাম, লালন শাহ সেতু, পাশে হার্ডিং ব্রিজ, আর আপনারা দেখতেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই ব্রিজের এক প্রান্তে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা এবং অন্য প্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা। আসলে পদ্মা নদীর উপরে এই লালন শাহ ব্রিজ থেকে সাইডের দৃশ্যগুলো অসাধারণ। গাড়ি এরা এত রিক্সে চালায়, আসলে এর তো বয়স হয়নি, ড্রাইভিং লাইসেন্সও নাই, আর এই কারণেই রোডগুলোতে এত অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ মোটরসাইকেলটা যদি আমরা একটু সেফলি চালাতে পারি, তবে কিন্তু মোটরসাইকেলটাই বেস্ট রোডের জন্য। আমরা লালন শাহ সেতু পার হয়ে শেষ করলাম, কিছুক্ষণের মধ্যে এর এরিয়া পার হয়ে যাব। আপনারা পূর্ব সাইডের যে টোল প্লাজা সেটা দেখতেছেন, এটা পূর্ব সাইডের টোল প্লাজা। এটা কি বলো তো, এটা কি বলো? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো কি? পদ্মা নদী, আপনারা দেখতেছেন পদ্মা নদী। এই পদ্মা নদীর ঠিক এই সাইডে কুষ্টিয়া বেড়ামারা এবং এই সাইডে পাবনার ঈশ্বরদী উপজেলা, আর এই ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা লালন শাহ সেতু। আজকে মনে হয় ছেলেরা খুব গাড়ি চালাচ্ছে। ঠিক ওই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হলো হার্ডিং ব্রিজ। ব্রিটিশ আমলে কলিকাতা বন্দরের সাথে আসামের সংযোগের জন্য এই রেল সেতুটি নির্মাণ করা হয়। আর তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? তোমার বড় আপুর নাম কি? হ্যাঁ, বড় আপুর নাম কি? তোমার নাম নাকি বলে দুষ্টু? দুষ্টু না কি তোমার নাম? তুমি যেখানে দুষ্টামি করো, এই জন্য তোমার নাম দুষ্টু না? তোমার আপুর নাম দুষ্টু? আপুর নাম দুষ্টু।